এক মাসে কোটি টাকার উপরে ইনকাম করছে, তোমার কোন চাকরি কোটি টাকা দিবে বলো? এখন তুমি বলতে পারো ভাইয়া তাহলে তুমি কত কোটি টাকা ইনকাম করছো। ভাই আসলে কি জানো, পাগল পাগল ছাড়া কিছু করা সম্ভব না, পাগল হইতে হবে। আর কন্টেন্ট ক্রিয়েশনে একটা মজার ট্রিক্স বলি, আপনি আপনার যোগ্যতা দিয়ে এখানে আনলিমিটেড ইনকাম করতে পারেন। এটা একটা মহাসমুদ্র ভাইয়া, এটা তোমার কোনো পুকুর ডোবা খাল বিল নদী না, এটা মহাসাগর। তুমি ইচ্ছে মতো তুলবা, তোমাকে কেউ বাধা দিবে না। মানুষের পুকুরে মাছ তুললে তোমাকে কি করবে? মামলা দিয়ে জেলে ঢুকাই দিবে। হয়তো নদীতেও মাছ তুলতে গেলে একটা রেস্ট্রিকশন থাকে, সাগরে থাকে না। সাগরের কোনো ব্যারিয়ার আছে? সাগরের কি মানে একটা সীমাবদ্ধতা আছে? নাই, চোখ যেদিকে যায়। তোমার লাইফে একটা ফোকাস যদি থাকে, ডেফিনেটলি তুমি সাকসেস হতেই হবে। দুনিয়ার সব নেয়ামত আল্লাহ আমাদের জন্য রাখছে। দুনিয়ার সমস্ত সৃষ্টি, স্রষ্টার যত সৃষ্টি আছে সব আমাদের জন্য। তো ভাইয়া আপনার এক মাসে সর্বোচ্চ ভিউজ কত আসতে পারে? আপনার সর্বোচ্চ ভিউজ আসতে পারে বলতে সর্বোচ্চ ভিউজ কত পাইছে এক মাসে? এক এক মাসে তো এক এক রকম এভারেজ একটা, মানে এভারেজ না। আমার সর্বোচ্চ ভিউজ ছিল এক মাসে 108 মিলিয়ন। এটা দিয়ে তুমি এক বছরে এমন টাকা ইনকাম করতে পারো, তুমি তোমার সন্তান তার সন্তানরাও বসে খাইতে পারে। বলে না এমন সম্পদ রাখে গেছে রে ওর দাদা, ও কেন ওর সন্তান তার সন্তান তার সন্তান 10 সিঁড়ি খেয়েও শেষ হবে না। ঠিক কন্টেন্ট ক্রিয়েশনে অল্প সময় অনেক সাকসেস আর রিস্ক করা পসিবল, বাট মানুষ এখানে ধরে রাখতে পারে না। গ্ল্যামার খ্যাতি এর বিড়ম্বনায় শো অফ করতে গিয়ে হারিয়ে যায়। ধরে থাকতে হয়, সফলতা ধরে ধরে রাখতে পারলে, ধরে থাকতে জানলে দিন শেষে তুমি এটাকে একটু একটু করে নিয়ে খাইতে পারবে এটার ফল। সফলতার কোনো শর্টকাট ওয়ে নাই। এক্সপেরিয়েন্স জিনিসটা শর্টকাটে হয় না, কাজের মধ্য দিয়ে হতে হয়। উপহাস থাকবে, তুচ্ছ তাচ্ছিল্য থাকবে, দিন শেষে নিজের ওপর কনফিডেন্স রেখে করতে পারলে তুমি সার্থক এবং সফলতা লাভ করবে। আপনি যে ফার্স্ট কন্টেন্ট বানিয়েছিলেন তখন কি আপনাকে অনেকে পাগল বলতো বা আপনাকে নিয়ে উপহাস করতো বা হাসাহাসি করতো আশেপাশের অনেকে? এমন কি কোনো ঘটনা ঘটেছে নাকি কেউ মনে করেন যে আপনাকে কখনো পাত্তাই দেয়নি, অথবা আপনাকে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে অনেকে বিশ্বাসই করতো না, যে আপনাকে দেখে মনে হয় যে কেউ কন্টেন্ট ক্রিয়েটর, অথবা আপনাকে উপহাস করতো হাসাহাসি করতো এরকম? আমার আশেপাশের অনেক মানুষ আমাকে পাগল বলছে, এটা আমার কানে আসছে। আমি মানে আমার খুব অদ্ভুত লাগে যারা আমাকে পাগল বলছে তারা এখনো বেকার। তো আপনার কি মনে ছিল যে আপনাদের থেকে একসময় রিভেঞ্জ নেবেন, অথবা সাকসেস হয়ে তাদেরকে? সাকসেস তোমার বেস্ট রিভেঞ্জ নিতে হয় না তো। পড়তে হবে, শিখতে হবে, জানতে হবে, যোগ্য হতে হবে, শিক্ষণীয় কন্টেন্ট বানাতে হবে যেটা মেসেজ থ্রো করবে। ভাই উল্টাপাল্টা কন্টেন্ট বানাইলে তুমি তুমি তো মারা যাবে এক সময়, কিন্তু তোমার কন্টেন্ট দুনিয়াতে থাকবে। টাকা টাকা দিয়ে সম্মান, টাকা দিয়ে মানে সব কিছু মেজার করা যায় না। যারা আমাদের অডিয়েন্স আজকে দেখছেন তাদেরকে এতটুকুই বলতে চাই যে টাকা সব কিছু না, তবে টাকার দরকার আছে। ভালো শালীন কিছু করে ইনকাম করলে সেটা আপনার আপনার জন্য ভালো, মানুষও ভালো বলবে। দিনাজপুরের দিনার ভাইয়া আজকে আমার সাথে আছেন, এবং তার সাথে আমরা আছে বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করব, এবং আমরা কথা বলবো তার সাথে বিভিন্ন বিষয়ে। ভাইয়া আপনি কথা বলতে রেডি তো? ইয়েস। আমি অনেক আগ্রহী তোমার সাথে কথা বলতে আসলে। জি, তো আপনার বাসা আসলে কোথায়? দিনাজপুরের কোথায়? দিনাজপুরের আমবাড়ি নামক একটা জায়গা। আপনার যখন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেছিলেন তখন আপনার বাবা মা কি কিছু বলেননি যে এসব করলে জীবন বরবাদ হয়ে যাবে, এসব করলে এরকম? জীবন বরবাদ হয়ে যাবে, ও এমন একটা প্রশ্ন করছে, আপনারা খেয়াল করেন। আসলে এটার তো কোনো নিশ্চয়তা নাই, আছে? এটা ধরো যে কেমন নিশ্চয়তা নাই, ধরো যে আমি করতেছি কি হবে না হবে, হবে কি না, একটা অনিশ্চয়তা ছিল। এটা ছিল 2016-17 সাল আমি যখন শুরু করি। তো আমার আব্বু একটা কোম্পানি থেকে ফোন গিফট পাইছিল, বুঝছো? তো সে ফোনটা উনি চালাইতো। তো আমি তো তখন স্কুল শেষ করলাম, কেবল কলেজে উঠলাম। তখন কিন্তু গ্রামে অ্যান্ড্রয়েড ফোন অ্যাভেলেবেল না। তখন কিন্তু ইউটিউবে এমনি ভিডিও দেখতাম, ভালো লাগতো। তো আমি ভাবতাম যে এটা তো আমিও করে আপলোড দিতে পারি। তো এই ধরনের একটা ইচ্ছা ছিল। আমার আব্বার কাছ থেকে ফোনটা 2 ঘন্টার জন্য নিতাম বা 3 ঘন্টার জন্য নিতাম। আবার আমার আব্বা ফোন দিয়ে বলতো কি কাজ শেষ হয়েছে? তো মনে করো যে এই 2 ঘন্টা কাজ এভাবে করতে করতে
শুরুতে হতো হতো না, চ্যানেল ক্রিয়েট করতাম, হতো না, নষ্ট হয়ে যেত, পাসওয়ার্ড মনে থাকতো না, অনেক কিছু ভুলে যাইতাম, হ্যাকও হয়েছিল কিছু আমার পেজ। এখন আলহামদুলিল্লাহ ধাক্কা খাইতে খাইতে আজকে ধরো যে শিখে গেছি। জি, তো আপনার ফার্স্ট ভিডিওর যে ইনকামটা, সেটা যখন আপনি আপনার হাতে পেয়েছিলেন তখন আপনার রিয়াকশন বা আপনার যে ভিতরে অনুভূতিটা কেমন ছিল? শুরুতে $100 হলে দেয় পেমেন্টটা মূলত। তো $100 যেদিন পাইছে এটা 2019 সাল। জি। তো $100টা যখন পাই আমার শুরুতেও কনফিউশন ছিল, আসলেই কি আমি টাকা খেতে পারবো এই টাকা? দেখতে পাচ্ছি $2 $4 $5 করে যোগ হচ্ছে। প্রায় 3 মাস লাগছে আমার $100 হইতে, মানে ফেসবুক $100 ছাড়া পেমেন্ট দেয় না। যেদিন পাইলাম আমি এতটাই হ্যাপি যে আমি ডলার পাইছি, ডলারটাকে টাকায় হিসেবে আনলাম। এটা রেমিটেন্স আকারে একটা ইনভয়েস আসে ফেসবুকের পক্ষ থেকে, যখন দেখতেছি ইওর রেমিটেন্স এত, তো এটা অনেক প্রাউড ফিল করার মতো ছিল যে আমি রেমিটেন্স পাইছি। ফার্স্ট যখন আপনি রেমিটেন্স পাইছিলেন, আপনি কি আপনার বাবা মাকে এই কথাটা বলছিলেন যে আব্বু বা আম্মু আমি এত টাকা পাইছি ফেসবুক থেকে, এটা আমার আয়, ফার্স্ট আয়? তখন বাবা মার হ্যাঁ, রিয়াকশনটা কেমন ছিল, বা তারা আপনাকে কি বলে, কিভাবে মানে আপনার সাথে কংগ্রাচুলেশন জানিয়েছিলেন? একটা কন্টেন্ট বানাইতে গেলে খরচ হয়, তো বাসা থেকে নিয়েই যেহেতু এটা করছি, তো তারা অনেক হ্যাপি হয়েছে যে আমি পড়াশোনার পাশাপাশি টাকা ইনকাম করতেছি, চেষ্টা করতেছি, কাজ করতেছি, আমাকে ফেসবুকে ইউটিউবে দেখা যাচ্ছে, এটা তাদের কাছে অনেক কিছু ছিল। তো আপনি কি কখনো কপিরাইট স্ট্রিক বা এরকম কোনো পাইছেন যে যার কারণে আপনার পেজে কোনো অনেক বড় বড় ক্রিয়েটর তাদের আপনাদের পেজকে এরকম করে হ্যাক করে নেওয়ার জন্য আপনাকে হুমকি দিতে পারে? ধরো যে ফেক কপিরাইট স্ট্রাইক দেয়, রাইটস ম্যানেজারের কন্টেন্ট তুলে, তো আমার ক্ষেত্রে এগুলো হয় নাই, কারণ আমি তোমার 2019 সাল থেকে প্রপার ওয়েতে কাজ করি। বাংলাদেশে যখন প্রথম রাইটস ম্যানেজার ফেসবুক দেয় তখন আমি পাইছি। তার মানে তোমার আমার কন্টেন্ট প্রোটেক্ট হয়ে গেছে, মানে আমাকে কেউ কপিরাইট দেওয়ার সুযোগ ছিল না। তো দ্যাটস ওয়াই আমি এই প্রবলেমটা ফেস করি তো না এমন এখন। কি কখনো হয়েছে যে আপনার ভিডিওর কোনো স্ক্রিনশট অথবা আপনার ভিডিওর কোনো ক্লিপস ইউজ করে অন্য কোনো ছোট ছোট কন্টেন্ট ইউটিউবার, যেমন হাজার বিভিন্ন ছোট হাজার ছোট হাজার ইউটিউবার হাজার সেটা হাজার হাজার? হাজার হাজার। কারণ কি, কারণ আমি এমন একটা কন্টেন্ট বানাচ্ছি, কিছু কন্টেন্ট হার্ড টাচিং থাকে, কিছু কন্টেন্ট তোমার রুরাল এলাকার কিছু একটা ধরো যে ইউনিক ভিউ নিয়ে থাকে, যেটা মানুষের কাছে ভালো লাগে, ডাউনলোড দিয়ে ছেড়ে দেয়। তো আমার ওখানে রাইটস ম্যানেজার আসে, আপনি কি কপিরাইট ক্লেম করতে চাচ্ছেন, আপনি কি ব্লগ দিতে চাচ্ছেন, আপনি কি করতে চাচ্ছেন? তা আমি কোনো কিছুই করি না। অনেক অনেক মানুষ ডাউনলোড দেয় আমার কন্টেন্ট। জি, তো তুমি এমন আপনি কষ্ট তাদের উপর করছো, অনেক আমি বেশি মানে দয়ালু হয়েছেন যে যেন তাদের চ্যানেলের কোনো ক্ষতি না হয়। না করুক না, আমার তো কোনো সমস্যা হচ্ছে না, তাহলে সমস্যা কোথায়? আপনি যে ফার্স্ট কন্টেন্ট বানিয়েছিলেন তখন কি আপনাকে অনেকে পাগল বলতো বা আপনাকে নিয়ে উপহাস করতো বা হাসাহাসি করতো আশেপাশের অনেকে? এমন কি কোনো ঘটনা ঘটেছে নাকি কেউ মনে করেন যে আপনাকে কখনো পাত্তাই দেয়নি, অথবা আপনাকে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে অনেকে বিশ্বাসই করতো না, যে আপনাকে দেখে মনে হয় যে কেউ কন্টেন্ট ক্রিয়েটর, অথবা আপনাকে উপহাস করতো, হাসাহাসি করতো এরকম? সে এতটা ওজনওয়ালা কথা বলছে, শুরুতে শুরুতে বললো উপহাস করছে কিনা, পাগল বলতো কিনা, আর কি কি বললা বললা আর মানে দাম মনে দিত করেন না, যে দাম দিত না অথবা পাত্তাই দিত না, পাত্তাই যে দিত না, আপনাকে দেখে মনে হয় যে এরকম, মানে অথবা এরকম হতেই পারে না, এরকম? আসলে কি জানো, পাগল পাগল ছাড়া কিছু করা সম্ভব না, পাগল হইতে হবে। সেটা নয়, স্বপ্ন হচ্ছে এটা যেটা তোমাকে ঘুমাতে দেয় না, এটাই বাস্তব। আর সবচাইতে তুমি যখন একটা নর্মাল ফোন নিয়ে যাবে, তোমার হাতে না আছে একটা মাইক্রোফোন, না আছে একটা ভালো ক্যামেরা, না আছে স্ট্যান্ড, না গিম্বেল, না তোমার ভালো কোনো অ্যাক্সেসরিজ আছে, জি। ওই তো পাত্তা দেবে না। তুমি একটা নর্মাল ফোন নিয়ে যায় মানুষের সামনে ধরছে, হাই ভাই বলেন তো এটা কি খবর, এই কে আসছে এই ফোন নিয়ে এসে, পাত্তা দেবে না, এটাই স্বাভাবিক। আর তুমি যেটা বললে পাগল, হ্যাঁ, আমার আশেপাশের আহ, অনেক মানুষ আমাকে পাগল বলছে, এটা আমার কানে আসছে। আমি মানে আমার খুব অদ্ভুত লাগে যারা আমাকে পাগল বলছে, তারা এখনো বেকার। তো আপনার কি মনে ছিল যে না, আপনাদের থেকে একসময় রিভেঞ্জ নেবেন, অথবা না, না, সাকসেস হয়ে তাদেরকে? সাকসেস তোমার বেস্ট রিভেন্স, রিভেন্স নিতে হয় না তো। তোমার যারা আমাকে পাগল বলছে তারা এখনো বাপ মার মাথার উপরে বসে খায়, আর আলহামদুলিল্লাহ আমি কন্টেন্ট বানাই, নিজে খাই, 10 জনকে সাথে নিয়ে খাওয়ার চেষ্টা করি। এটার একটা ভালো দিক কি জানো, তোমার মনে করো যে
এটা আমি এক্সপ্লেইন করতে চাই, কারণ যেহেতু ও এমন একটা কোশ্চেন করছে, এটা আসলে এই ধাক্কাটা যে সামলাতে পারবে, এই পাগল, এর মাথা ঠিক নাই, এ মনে হয়ে গেছে, এই ধরনের কথা আমি শুনছি আমার আশেপাশের অনেক মানুষের কাছ থেকে। এবং আমার সাথে এক ছোট ভাই কাজ করতো, ও আসতো আমার বাসায়, কয়েকটা ছেলে তাকে রাস্তায় দাঁড় করায় বলতো, হয়তো পাগল হয়েছে তোকেও পাগল বানাবে, ওর বাসায় আসিস কেন। এত নিকৃষ্ট রুচির মানুষ এখনো আছে, জানো। এবং তুমি যদি এই মানুষগুলোকে মানে তোমার চিন্তার বাক্স থেকে যদি তাদেরকে বাহির করতে পারো, করে যদি তুমি চিন্তা করে কাজ করতে পারো ফ্রিলি, এবং যদি তোমার ফোকাস এবং তোমার গোল যদি এইম যদি একটা থাকে, একটা মানে তোমার যখন তুমি শ্যুট করো, আহ, যখন তোমার ডিফেন্সে যারা থাকে তাদেরকে তো শ্যুট শিখতে হয়, জি। তো তারা কিন্তু ফোকাস করে, এক জায়গায় শ্যুট আরেক জায়গায় গেলে তো সমস্যা। তো তোমার লাইফে একটা ফোকাস যদি থাকে, ডেফিনেটলি তুমি সাকসেস হতেই হবে। দুনিয়ার সব নেয়ামত আল্লাহ আমাদের জন্য রাখছে, দুনিয়ার সমস্ত সৃষ্টি, স্রষ্টার যত সৃষ্টি আছে সব আমাদের জন্য, মানুষের জন্য। জি, তো আপনার ফার্স্ট যে মানে আপনার কোনো ক্যামেরাম্যান ছিল যখন আপনি ফার্স্ট ভিডিও শুট করতেন, অথবা আপনি নিজে নিজে স্ট্যান্ডের মাধ্যমে অথবা টেবিলের উপর অনেকে বা বই খাতার উপর ফোন রেখে হ্যাঁ, নিজে এভাবেই তো ভিডিও করছে। বানাতেন, অথবা নিজের হাতের উপর মানে মোবাইলটা রেখে নিজের হাতের মাধ্যমে নিজে ক্যামেরাম্যান হয়ে নিজে বিভিন্ন ভিডিও বানায়, বিভিন্ন মানে আপনার শুরুটা তো পেজগুলোতে। ওভাবেই করতে, শুরুর গল্পটাই হচ্ছে ছোট, স্টেপ বাই স্টেপ আগাতে হয়। ধরো যে একটা একটা করে সিঁড়িতে পা দিয়ে তোমার 2 তলা 3 তলা 4 তলা 5 তলা উঠতে হবে। তুমি যখন এক একটা সিঁড়িতে পা দিয়ে উঠবে তখন তুমি রাস্তাটা চিনতে পারবে। আর তুমি যখন মানে রাস্তা না চিনে কিছু করতে চাবে, শর্টকাট, সফলতার কোনো শর্টকাট ওয়ে নাই। এক্সপেরিয়েন্স জিনিসটা শর্টকাটে হয় না, কাজের মধ্যে দিয়ে হতে হয়। উপহাস থাকবে, তুচ্ছ তাচ্ছিল্য থাকবে, দিন শেষে নিজের ওপর কনফিডেন্স রেখে করতে পারলে তুমি সার্থক এবং সফলতা লাভ করবে। জি, তো আপনার প্রত্যেকটা ভিডিওতে মানে আপনার এখন পর্যন্ত যতগুলো ভিডিও এসেছে প্রত্যেকটা ভিডিওতে আপনি মানে ফ্রিকোয়েন্টলি কতদিন পর পর ভিডিও বানান, অথবা কতদিন পর পর? আমি একেবারে অলস মানুষ, আমার মতো খুব কম সময় দিয়ে কন্টেন্ট বানাই এরকম কন্টেন্ট ক্রিয়েটর মনে হয় বাংলাদেশে নাই। মানে আমি একদিন কাজ করলে 1 মাস হয়ে যায়। কিভাবে? আমি একদিন যদি একটা স্পটে যাই, অনেকে বলে আমার সাথে যারা চলে, বলে যে তোর ক্যামেরা যদি চালু হয় তাহলে এই ক্যামেরা আর বন্ধ হবে না। একদিনে আমার এমনও রেকর্ড আছে, 30টা পর্যন্ত ভিডিও করছে। 30টা ভিডিও মানে তো 30 দিন হয়ে গেল, মানে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন দিক থেকে একটা জায়গাকে তুলে ধরা, তো অনেক বিষয়ের উপর করা। তো এভাবেই ধরো যে আমি অল্প সময় কাজ করে অনেক দিন একটু একটু করে আপলোড দিই। আমি হয়তো ভালোভাবে এফোর্ট দিলে হয়তো আরও দারুণ সফল হওয়ার সম্ভাবনা ছিল। তো ভাইয়া, আপনার এক মাসে সর্বোচ্চ ভিউজ কত আসতে পারে আপনার প্রতি মাসে? সর্বোচ্চ ভিউজ আসতে পারে বলতে সর্বোচ্চ ভিউজ কত পাইছি এক মাসে? এক এক মাসে তো এক এক রকম, এভারেজ একটা মানে অ্যাভারেজ না। আমার সর্বোচ্চ ভিউজ ছিল এক মাসে 108 মিলিয়ন। 108 মিলিয়ন এক মাসে? এক মাসে, লাস্ট 30 ডেজ। তো ভাই, আপনার এক মাসে সর্বোচ্চ ভিউজ কত এবং সর্বোচ্চ আর্নিং কত? 108 মিলিয়ন। আর আর্নিং কেমন? আর্নিং 6 ডিজিট, তোমার 6 ডিজিট থাকে, র্যান্ডম 6 ডিজিট আলহামদুলিল্লাহ। কিন্তু ফেসবুক সব সময় থাকে না, কখনো ধরো যে কন্টেন্ট দিচ্ছি না, বা কখনো কাজ করতেছি না, বা কখনো আরপিএম সিপিএম কমাই দিচ্ছি, এগুলো অনেক কিছুর উপর ডিপেন্ড করে। তো সর্বোচ্চ আর্নিং মানে কি বলবো, মাশাআল্লাহ অনেক ভালো ছিল। আচ্ছা, সো আপনার অডিয়েন্স আপনার প্রতি কিরকম মানে সহানুভূতি দেখায়, বা আপনার কাছে আমার অডিয়েন্স প্রবাসী বেশি। তারা বলে যে ভাই তোমার কারণে গ্রামের এই দৃশ্যটা দেখতে পাচ্ছি, নদী দেখতে পাচ্ছি, পুকুরে মাছ ধরা দেখতে পাচ্ছি, ভাই তোমার কারণে গাছে নারকেল পাড়ানো দেখতে পাচ্ছি, সবজি ক্ষেত, আম বাগান, লিচু বাগান এগুলো দেখতে পাচ্ছি। মানে আমি একেবারে তোমার ধরো যে ধান ক্ষেত থেকে শুরু করে তোমার একেবারে প্রত্যন্ত জিনিসপত্র যেগুলো মানুষ গ্রামীণ জীবনে সম্ভব, এই ইউজুয়ালি জিনিসগুলো। রুরাল এরিয়াতে বেশি হ্যাঁ। ভিডিও শুট করেন, আর আরবান এরিয়াতে রিয়ার, খুব হ্যাঁ রিয়ার। হ্যাঁ, আমার তোমার ধরো যে মানুষ বিভিন্ন টাকা, অনেক টাকা খরচ করে সিঙ্গাপুর, দুবাই এগুলো এক্সপ্লোর করে, আমি আমার গ্রামকে এক্সপ্লোর করার চেষ্টা করি। আচ্ছা, তো এই এই যে এই
কন্টেন্ট ক্রিয়েটর, এই প্রফেশনের কি কোনো ভবিষ্যৎ আছে? এরকম ভালো কোনো ভবিষ্যৎ যে এই প্রফেশনে ভবিষ্যৎ আছে বলতে, এখানে তোমাকে একটা কথা বলি, আমার পরিচিত এমনও কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা এক মাসে, এখন তো ফেসবুক ইউটিউবে ঢুকলেই দেখা যায় এক মাসে কোটি টাকার উপরে ইনকাম করছে। তোমার কোন চাকরি কোটি টাকা দিবে বলো? এখন তুমি বলতে পারো ভাইয়া তাহলে তুমি কত কোটি টাকা ইনকাম করছো? ভাই আমি এত ইনকাম করি নাই, তবে এক মাসে কোটি টাকা ইনকাম করা সম্ভব। তোমার একজন রাজমিস্ত্রিকে দেখলাম, সে এক এক মাসে 16 লক্ষ টাকা ইনকাম করছে। 16 লক্ষ, তো কোন চাকরি 16 লাখ টাকা স্যালারি দিবা ভাইয়া বলো? এখন তুমি বলতে পারো তাহলে কি ভাইয়া পড়াশোনা বই টই সব বাক্সের মধ্যে রাখে, পড়াশোনা সব বাদ দিয়ে কি তাহলে আমরাও কি কন্টেন্ট বানাবো? তুমি কোন ক্লাসে পড়ো বলো? না ভাই, আমি তো 8-এ পড়ি এই আচ্ছা, বছরে। তুমি 8-এ পড়ো, তাহলে তুমি তো বলতে পারো যে ভাইয়া তাহলে পড়াশোনা করে কি হবে, কন্টেন্ট বানালেই তো লাইফে সাকসেস হওয়া যায়। না, বিষয়টা এমন না। পড়তে হবে, শিখতে হবে, জানতে হবে, যোগ্য হতে হবে, শিক্ষণীয় কন্টেন্ট বানাতে হবে যেটা মেসেজ থ্রো করবে। ভাই উল্টাপাল্টা কন্টেন্ট বানাইলে তুমি তুমি তো মারা যাবে এক সময়, কিন্তু তোমার কন্টেন্ট দুনিয়াতে থাকবে। টাকা, টাকা দিয়ে সম্মান, টাকা দিয়ে মানে সব কিছু মেজার করা যায় না। যারা আমাদের অডিয়েন্স আজকে দেখছেন তাদেরকে এতটুকুই বলতে চাই যে টাকা সব কিছু না, তবে টাকার দরকার আছে। ভালো শালীন কিছু করে ইনকাম করলে সেটা আপনার আপনার জন্য ভালো, মানুষও ভালো বলবে। আর সিফাত যেটা বলছে কন্টেন্ট ক্রিয়েশনে ফিউচার আছে কি না, আমি অবশ্যই বলবো ফিউচার আছে। কারণ তুমি যদি শিক্ষণীয় কন্টেন্ট বানাও, তোমাকে যদি মানুষ ফলো করে, তোমার থেকে যদি মানুষ শিখতে পারে, ভাই তোমার ভ্যালু আছে, অবশ্যই তোমার ভ্যালু আছে। তোমাকে মানুষ হায়ার করবে, কনসালটেন্সিতে তোমার কাছে মানুষ আসতে চাইবে পরামর্শের জন্য। ভাই ভ্যালু অবশ্যই আছে। তুমি মানুষকে শেখাবা, দেখাবা, মানুষ জানবে, শিখবে। তবে ডেফিনেটলি পড়াশোনাকে ফার্স্ট প্রায়োরিটিতে লিস্টে রাখতে হবে। আর কন্টেন্ট ক্রিয়েশনে একটা মজার ট্রিক্স বলি, আপনি আপনার যোগ্যতা দিয়ে এখানে আনলিমিটেড ইনকাম করতে পারেন। এটা একটা মহাসমুদ্র ভাইয়া, এটা তোমার কোনো পুকুর ডোবা খাল বিল নদী না, এটা মহাসাগর। তুমি ইচ্ছে মতো তুলবা, তোমাকে কেউ বাধা দিবে না। মানুষের পুকুরে মাছ তুললে তোমাকে কি করবে? মামলা দিয়ে জেলে ঢুকাই দিবে। হয়তো নদীতেও মাছ অনেকেই। তুলতে গেলে একটা রেস্ট্রিকশন থাকে, জি। সাগরে থাকে না। থাকে না। সাগরের কোনো ব্যারিয়ার আছে? সাগরের কি মানে একটা সীমাবদ্ধতা আছে? নাই, না। চোখ যেদিকে যায়। তো কন্টেন্ট ক্রিয়েশনটা এইরকম, তুমি এখান থেকে তুমি চাইলে বালতি দিয়েও টাকা তুলতে পারো, তুমি চাইলে আরও বড় কিছু দিয়ে তুলতে পারো, তুমি চাইলে তোমার বাসার ট্যাঙ্ক ভরাই ফেলতে পারো, তুমি চাইলে মানে তোমার মানে এটাতে কোনো সীমাবদ্ধতা নাই, তুমি যে যেভাবে পারে এখান থেকে টাকা তুলে। নিশ্চয় এখন মানে সবচেয়ে বেশি ট্রেন্ড, আমরা যেটাকে বলি ট্রেন্ডের মধ্যে সবচেয়ে বেশি ভিউজ আসে বা সবচেয়ে বেশি ইনকাম হয়, এরকম কি কোনো পেজ আছে? যেমন গেমিং অথবা এরকম মানে বিভিন্ন কিছু রিভিউ করা, ফুড আচ্ছা, রিভিউয়ার, বা আপনাদের মতো যেরকম বিভিন্ন আমি গ্রামের যেটা তোমাকে বলবো, ভিডিওকে। ফুড রিভিউ এটার কোনো ফিউচার নাই। তুমি সাময়িকভাবে টাকা ইনকাম করতে পারো, বা গেমিং সম্পর্কে আমার ধারণা নাই, এটা আমি বলতে পারতেছি না, কারণ এই প্রফেশনে আমি না। আমি যেহেতু এখন আমি যেটা বলবো, শিক্ষণীয় কাজ করো, মানুষ যেন তোমাকে ফলো করে, মানুষ যেন তোমার কাজটা যেন সেরা হয়, তোমার থেকে যেন নিতে পারো। ডেফিনেটলি এটা দিয়ে তুমি এক বছরে এমন টাকা ইনকাম করতে পারো, তুমি তোমার সন্তান তার সন্তানরাও বসে খাইতে পারে। বলে না এমন সম্পদ রাখে গেছে রে ওর দাদা, ও কেন, ওর সন্তান তার সন্তান তার সন্তান 10 সিঁড়ি খেয়েও শেষ হবে না। ঠিক কন্টেন্ট ক্রিয়েশনে অল্প সময় অনেক সাকসেস আর রিস্ক করা পসিবল, বাট মানুষ এখানে ধরে রাখতে পারে না। গ্ল্যামার, খ্যাতি এর বিড়ম্বনায় শো অফ করতে গিয়ে হারিয়ে যায়। ধরে থাকতে হয়, সফলতা ধরে ধরে রাখতে পারলে, ধরে থাকতে জানলে দিন শেষে তুমি এটাকে একটু একটু করে নিয়ে খাইতে পারবে এটার ফল। ও দারুণ প্রশ্ন করছে, শেখ সিফাতকে অসংখ্য ধন্যবাদ। আমি কখনোই এই ধরনের কোশ্চেন ফেস করি নাই, আজকে এত ডিপলি কোশ্চেনের আনসার দিছি। ছোটো ভাই সিফাতের বাসায় আসছি, তো ওর আজকের শোটা দারুণ ছিল। তো তুমি বলো তো তোমার স্বপ্ন কি? আমার স্বপ্ন হচ্ছে আমি আমার বাবা মা যেটা চায় সেটা তো অনেকে স্বপ্ন নাও হইতে পারে, কিন্তু নিজে যেটা চায় অনেকে সেটাই অনেকে সম্ভব হয়। তো তুমি কি চাও? আমি চাই হচ্ছে আমার অনেকে, আমি চাই যে বড় হয় মনে করেন যে আইনজীবী বা এরকম কিছু হইতে পারলে, বা
পুলিশ বা প্রশাসনে এখানে যাইতে পারলে এটা প্রশাসনে যে আগ্রহ, এখানে ভালো কন্টেন্ট ক্রিয়েশনে আগ্রহ আছে। কন্টেন্ট ক্রিয়েশনে আগ্রহ ছিল, এক সময় ছিল, বাট অনেক সময় আব্বু আম্মুকে বলতে দেখছি যে যে কন্টেন্ট ক্রিয়েশন দিয়ে এরকম হবে না, তো এগুলো নিয়ে অনেকে হাসাহাসি করবে, এরকম এর থেকে এগুলো না করে বুলিং এর শিকার হয় অনেকে। জি, তো তারপরে আমার মনে হয়েছিল আমি বড় হয়ে বিজনেসম্যান হব। তো বিজনেসম্যান হইতে গেলে তো হচ্ছে বড় একটা ইনভেস্টমেন্ট লাগে। মানুষ কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে তোমার যে ভুল কনসেপ্ট আছে, আজকে তো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। কই আমাকে নিয়ে তো হাসাহাসি করছে না, তুমি করছো? না আর কেউ করতে দেখছো? না কই আমাকে নিয়ে তো কোনো ট্রোল নাই। না নাই, বাট তাই এই জন্য আমি প্রাউড ফিল করতেছি না, হতেও পারে ট্রোল, ভুল হইতেই পারে, জি বাট আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বিতর্ক যেন না হয় সেভাবেই কাজ করার চেষ্টা করছি, তো সেভাবে করলে সম্ভব। তো তোমার জন্য বেস্ট অফ লাক সিফাত, জি ভাইয়া। ইনশাল্লাহ আবার দেখা হবে। আপনি ভালো থাকেন। ঠিক আছে, ভালো থাকবেন। আজকে অনেক ভালো একটা আড্ডা হলো। আল্লাহ হাফেজ।